বন্ধুরা, ইনি হলেন আলেকজান্ডার। এমন একজন মানুষ যিনি জীবনের 1-2 বছর নয়, বরং 72 বছর কাটিয়েছেন একটি লোহার বন্ধ যন্ত্রের ভেতরে। এই যন্ত্রটির নাম আয়রন লাং। গল্পের শুরু 1952 সালে। তখন তার বয়স মাত্র 6 বছর। হঠাৎ তিনি প্রাণঘাতী পোলিও ভাইরাসে আক্রান্ত হন। মাত্র কয়েক দিনের মধ্যেই তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। এমনকি তার ফুসফুস পর্যন্ত নিজে থেকে কাজ করা বন্ধ করে দেয়। চিকিৎসকেরা ভেবেছিলেন এই শিশুটি হয়তো আর কয়েক ঘন্টার বেশি বাঁচবে না, কিন্তু আল্লাহ যাকে যতদিন জীবন দান করেন, পৃথিবীর কোনো শক্তি তার এক মুহূর্ত কমাতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কেউ আল্লাহর নির্ধারিত সময়ের আগে বা পরে মৃত্যুবরণ করতে পারে না। সেই ছোট্ট শিশুটি মৃত্যুর সামনে মাথা নত করেনি। একটি লোহার যন্ত্রই টানা 72 বছর তার হয়ে শ্বাস নেওয়ার কাজ করেছে। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল অন্য কিছু। তিনি সারা জীবন ওই যন্ত্রের ভেতরে বন্দী থাকতে চাননি। তাই তিনি শিখেছিলেন এক অত্যন্ত কঠিন কৌশল, ফ্রগ ব্রিদিং। এই পদ্ধতি তিনি মুখ ও গলার সাহায্যে বাতাস টেনে মুখে জমা করতেন। তারপর জোর করে সেই বাতাস ফুসফুসে প্রবেশ করাতেন। শুরুতে কয়েক সেকেন্ডের বেশি পারতেন না। শ্বাস বন্ধ হয়ে আসতো, অসহনীয় কষ্ট হতো, কিন্তু তিনি থেমে যাননি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অনুশীলন করতে থাকলেন। এক সময় তিনি এমন দক্ষ হয়ে ওঠেন যে কোনো যন্ত্র ছাড়াই টানা 4 থেকে 6 ঘন্টা শ্বাস নিতে পারতেন। তখন তিনি কিছু সময়ের জন্য আয়রন লাং থেকে বেরিয়ে হুইল চেয়ারে বসে বাইরে যেতেন, মানুষের সঙ্গে দেখা করতেন এবং জীবনের সৌন্দর্যকে অনুভব করার চেষ্টা করতেন। ভাবুন তো, আমরা সুস্থ শরীর নিয়ে কত অজুহাত দিই। আজ মন ভালো নেই, আজ কাজ করতে ইচ্ছা করছে না, পরিস্থিতি ভালো নেই, কিন্তু একজন মানুষ যার পুরো শরীর অচল, তিনি হাল ছাড়লেন না। এত প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি পড়াশোনা শেষ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি পৃথিবীর প্রথম আইনজীবী যিনি আয়রন লাংয়ের ভেতর থেকেই প্রায় 30 বছর আদালতে মামলা পরিচালনা করেছেন এবং অসংখ্য মামলায় সফলও হয়েছেন। শুধু তাই নয়, মুখে একটি প্লাস্টিকের স্টিক ধরে কিবোর্ড টাইপ করে তিনি নিজের আত্মজীবনীও লিখেছেন। তার এই অসাধারণ জীবন সংগ্রাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে। 2024 সালের মার্চ মাসে 78 বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। বন্ধুরা, একজন মুসলিম হিসাবে আমরা অবশ্যই মনে রাখব, পল আলেকজান্ডার মুসলিম ছিলেন না। তাই আমরা তার জীবনকে ইসলামের আদর্শ হিসাবে নয়, বরং মানুষের ধৈর্য, অধ্যবসায় এবং সংগ্রামের একটি বাস্তব উদাহরণ হিসাবে দেখি। ইসলামে অনুপ্রেরণা গ্রহণ করা বৈধ, তবে চূড়ান্ত আদর্শ আমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং নেককার বান্দাগণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বিষয়টি কতই না আশ্চর্যের, তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর। সুখ পেলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটি তার জন্য কল্যাণ, আর কষ্ট পড়লে সে ধৈর্য ধারণ করে, এটি তার জন্য কল্যাণ। আরেকটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। এই গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি আপনার অন্তরে সামান্য হলেও নতুন আশা জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ জীবন নতুন আলো হয়ে উঠবে ইনশাআল্লাহ।